চাকসুর ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ভোট পড়েছে প্রায় ৭০%। এদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলেও নানা অভিযোগে বিকেল থেকে দেখা দেয় উত্তেজনা। সন্ধ্যার পর ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায় ছাত্র শিবির ও ছাত্রদল। ক্যাম্পাসে বহিরাগতদের এনে হামলার পাল্টাপাল্টি অভিযোগ দুই পক্ষের। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে আরও কয়েকটি প্যানেল। শান্তিপূর্ণভাবে চাকসুর ভোটগ্রহণ শেষে বুধবার সন্ধ্যায় শুরু হয় গণনা। ফলাফলের অপেক্ষায় সময় কাটছে শিক্ষার্থীদের। এদিকে সারাদিন উৎসব মুখর পরিবেশে ভোট হলেও বিকেলে আসতে থাকে নানা অভিযোগ। ব্যবসায়ী প্রশাসন অনুষদ কেন্দ্রের বাইরে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অভিযোগ উঠে ছাত্র শিবিরের বিরুদ্ধে। ছাত্রদল বামধারার সংগঠন সহ কয়েকটি প্যানেলের প্রার্থী ও সমর্থকদের স্লোগানে তৈরি হয় উত্তেজনা। একটা টোকেন দেওয়া হয়েছে, কিন্তু এটা হওয়ার কথা না, এটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন। সন্ধ্যায় কলা ভবনের সামনে এলইডি স্ক্রিন 1 ঘন্টা বন্ধ থাকার জেরে সংঘর্ষে জড়ায় ছাত্র শিবির ও ছাত্রদল। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। পরিস্থিতি শান্ত হলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে শিবির ও ছাত্রদল। ক্যাম্পাসে বহিরাগতদের এনে মব পরিস্থিতি তৈরির অভিযোগ করেন ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী। ছাত্রদল নেতাকর্মীরা মব সৃষ্টি করে ভোটের শান্ত পরিবেশকে অশান্ত করে তারা তাদের লোকজনকে 1 নম্বর গেটে নিয়ে আসছে। আমরা মনে করি এটা শঙ্কিত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা চাই সুন্দরভাবে ফলাফল তারা গণনা করা হোক এবং ফলাফল প্রকাশ করা হোক। শিবিরের বিরুদ্ধেও বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ ছাত্রদলের। নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগও আনা হয়। ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা ঢুকতে পারছিল না, কিন্তু ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থার প্রার্থীরা সেখানে গিয়ে প্রচারণা করেছেন। প্রতিটা পদে পদে অনিয়ম কারচুপি ঘটেছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার সেখানে নির্বিকার ছিল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।